আসসালামু আলাইকুম। সকলকে মোশেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অনুশীলনীর ৪.১ এর ২ এর সরল কর অঙ্কের ক থেকে গ পর্যন্ত। তাহলে চলো আমরা শুরু করি আজকের পর্ব। দেখো প্রথমে বলছে যে x plus y whole square plus 2 into x plus y into x plus y x minus y plus x minus y whole square আমাদের এই অঙ্কটিকে সরল করতে বলছে। তাহলে চলো আমরা কিভাবে সরল করব দেখে নেওয়া যাক। প্রথমে ধরি যে x plus a equal a এবং x minus y equal b। তাহলে প্রদত্ত সমীকরণে যদি আমি বসাই তাহলে দেখো এখানে আমাদের ছিল যে x plus y whole square plus x plus y into x minus y plus x minus y whole square। তাহলে আমি যদি প্রদত্ত সমীকরণে বসাই তাহলে আমি পাচ্ছি যে a square minus plus 2ab plus b square। আমরা জানি যে a square plus 2ab plus b square সমান আমি লিখতে পারি যে a plus b whole square। আমি তাই এখানে লিখেছি। এখন আমি কি করব যে এই যে a plus b whole square এইখানে আমি এর মান বসাবো। এর মান কত ছিল আমাদের x plus y আর আমাদের b এর মান কত ছিল আমাদের b এর মান ছিল x minus y। যেহেতু এর মাঝে প্লাস আছে আমি প্লাস দিলাম। এখন যদি আমি এর উপরে পাওয়ার 2 দেই বা বর্গ করি তাহলে দেখো এখানে কি হচ্ছে এই যে y আর এই y কাটা যাচ্ছে, প্লাস মাইনাস কাটা যাচ্ছে আর এখানে আমি পাচ্ছি হলো 2x এর উপরে পাওয়ার 2। তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 4x স্কয়ার, কারণ আমরা জানি এই যে পাওয়ার 2 এর পাওয়ার 2 আবার x এর পাওয়ার 2। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি এটা পাচ্ছি আমাদের। তাহলে এখন দেখো যে ক্যালকুলেশন করলে 2x হোল স্কয়ার হচ্ছে। এখন যদি 2x উপরে হোল স্কয়ার করি তাহলে আমি পাচ্ছি 4x হোল স্কয়ার। আশা করি অঙ্কটি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। সেম ভাবে দেখো যে বলা আছে 2a plus 3b হোল স্কয়ার মাইনাস 2 into 2a plus 3b into 3b minus a plus 3b minus a whole square। এটাকে আমাদের সরল করতে বলছে। তাহলে চলো দেখো আমরা কিভাবে সরল করি। প্রথমে আমরা 2a plus 3b সমান x ধরে নিলাম, আবার 3b minus a equal y ধরে নিলাম। এখন যদি আমি প্রদত্ত সমীকরণে বসাই, যদি কোশ্চেনে দেখো যে এইখানে এই যে রাশির মধ্যে a b আছে তাহলে তুমি x y ধরে নিবা, আবার যদি x y থাকে তাহলে a b ধরে নিবা, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আমি এখন যদি প্রদত্ত সমীকরণে বসাই তাহলে আমি এখানে কি পাচ্ছি যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হলো যে a মাইনাস b হোল স্কয়ার। ওকে, আমরা তাই লিখতে পারি। এখন এখানে যদি আমি কম্পেয়ার করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সাথে তাহলে এখানে আমি পাচ্ছি যে x মাইনাস y হোল স্কয়ার। এখন x এর মান ছিল হলো 2a প্লাস 3b, আমি 2a প্লাস 3b দিছি, এরপরে মাইনাস মাইনাস ছিল আর y এর মান আমার এখানে ছিল 3b মাইনাস a, আমি তাই এখানে বসাইছি। এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে এই যে মাইনাস আসতেছে এর সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস আসতেছে আর এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস হচ্ছে। তাহলে এখন দেখো যে এই যে মাইনাস 3b আর প্লাস 3b বাদ যায়, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস a, তাহলে আমি পাচ্ছি 3a। তাহলে এই যে 3a এর উপরে যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমি কত পাচ্ছি 3 3 9 আর এর উপরে পাওয়ার 2 বা a স্কয়ার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আজকের পর্বের শেষ অঙ্কটি আমরা দেখে নেই। এখানে ছিল যে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার পাওয়ার স্কয়ার প্লাস 2 into 3x square plus 3y square into 3x square minus 7y whole square plus 3x square minus 7y square power
2। তাহলে এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। প্রথমে ধরে নিলাম যে প্রথমে আমরা ধরে নিলাম যে 3x plus 7y equal যে 3x square plus 7y equal a, আবার 3x square minus 7y whole square equal b। আমরা প্রদত্ত সমীকরণে যদি বসাই তাহলে কি পাচ্ছি, a square plus 2ab plus b square। আমরা a square plus 2ab সমান কি লিখতে পারি, a plus b whole square। এখন আমি a plus b এর মান বসাবো। এখন এর মান ছিল আমাদের 3x square plus 7y square, এর সাথে প্লাস প্লাস দিলাম। এরপরে b এর মান কি ছিল, b সমান আমরা ধরছিলাম 3x square minus 7y square পাওয়ার 2। আমি তাই করেছি। এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে এই যে 7y square এবং 7y square বাদ যাচ্ছে, আর এখানে যদি আমি যোগ করি তাহলে 3x square plus 3x square সমান 6 হচ্ছে, 6x square এরপরে পাওয়ার 2। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, যে 36, কারণ 6 এর পাওয়ার 2 আছে, 6 এর উপরে বর্গ করলে কত হচ্ছে, 36 হচ্ছে। আর এখানে x এর পাওয়ার 2 ছিল, আবার এর পাওয়ার 2। আমি বলছিলাম একটি সূত্র এর আগে যে a পাওয়ার m এর উপর পাওয়ার যদি n থাকে তাহলে আমরা লিখতে পারি যে a পাওয়ার m গুণন n। তাহলে এখানে দেখো যে আমি লিখতে পারি x পাওয়ার 4, আর এখানে আমি 6 এর উপর বর্গ করলে 36 পাচ্ছি, যে 36 লিখলাম। আমার অ্যান্সার হলো 36 x পাওয়ার 4। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।